নমস্কার বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো। আজকে কিন্তু আমরা পার্ট 2 আলোচনা করব। এই যে গল্পটা আছে অর্থাৎ দ্য নাইট ট্রেনার দেউলি, যারা পার্ট 1 দেখোনি সেখানে কিন্তু আমি টোটাল 50টা অর্থাৎ প্রথম দুটো যে প্যারা আছে সেখান থেকে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম, এমসিকিউ এবং বাংলা এবং ইংলিশ দুটোই একদম মানে সমেত। আজকেও কিন্তু আমরা সেটাই করব, টপ 30 এমসিকিউ আলোচনা। তাই সেই ভিডিওটা দেখে আসো, এবং এটা কিন্তু পার্ট 2 এবং এটার শেষ পার্ট হতে চলেছে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই যে কোয়েশ্চেনটা বলছে সেটা হলো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার নার্ভাস ওয়েন দ্য ট্রেন রিচ দেউলি? দেউলি স্টেশনে যখন ট্রেনটা পৌঁছালো, কেন ন্যারেটার নার্ভাস হয়ে যাচ্ছিল? দেখো, এখানে যেটা উত্তর হবে সেটা কিন্তু অপশান বি, অর্থাৎ হি ওয়ান্টেড টু মিট দ্য বাস্কেট গার্ল, অর্থাৎ এই যে গল্পের নায়িকার সাথে সে কিন্তু দেখা করতে চেয়েছিল, সেই কারণে। দেখো, তারপরে বলছে দুইতে, হোয়াট ডিড দ্য ন্যারেটার লুক ফর অন দ্য প্ল্যাটফর্ম? ন্যারেটার সেই যে প্ল্যাটফর্ম অর্থাৎ দেউলি প্ল্যাটফর্মে কী দেখছিল, কী খুঁজছিল? এখানে কিন্তু একটা ভালো ফ্রেজাল ভার্ব আছে। এখানে দেখো, লুক ফর মানে সার্চিং, কী খুঁজছিল? দেখো, এখানে কিন্তু অপশন সি উত্তর হয়ে যাচ্ছে, দ্য বাস্কেট গার্ল। দেখো, তারপরে দেখো তিনে কি বলছে, হু ডিড দ্য ন্যারেটার আস্ক অ্যাবাউট দ্য গার্ল ফার্স্ট? হু ডিড দ্য ন্যারেটার আস্ক অ্যাবাউট দ্য গার্ল ফার্স্ট? ন্যারেটার সেই যে মেয়েটি সম্পর্কে কার কাছে প্রথমে জিজ্ঞেস করেছিল? দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই উত্তর পেয়ে গিয়েছো দেখতে, স্টেশন মাস্টার। দেখো, চারে কি বলছে, ডিড দ্য স্টেশন মাস্টার সে অ্যাবাউট দ্য গার্ল? এখানে যে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছিল সেই মেয়েটির ব্যাপারে, কি বলেছিল, কি বর্ণনা দিয়েছিল, ঠিক আছে, মেয়েটির ব্যাপারে। দেখো, এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, হি ডিড নট নো হার। সে কিন্তু অর্থাৎ এখানে কিন্তু স্টেশন মাস্টার সেই মেয়েটাকে চেনে না। দেখো, পাঁচে বলছে, হোয়াই ডিড দ্য স্টেশন মাস্টার টেল দ্য ন্যারেটার টু গেট অন দ্য ট্রেন? এখানে ন্যারেটারকে কেন স্টেশন মাস্টার বলছে যে তুমি ট্রেনে উঠে পড়ো? কারণ এখানে কিন্তু দেখো বলছে, দ্য ট্রেন ওয়াজ লিভিং, কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে, মানে ট্রেনটা কিন্তু ছেড়ে দিত। দেখো, তারপরে ছয়তে কি বলছে, হোয়াট ডিড দ্য ন্যারেটার সি বিয়ন্ড দ্য স্টেশন অ্যান্ড ইয়ার্ড? এই যে ন্যারেটার এখানে অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছে, স্টেশন ছাড়াও কি দেখতে পাচ্ছে? দেখো, এখানে কিন্তু আমাদের বি অর্থাৎ এই ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো, হাউ মেনি টাইমস হ্যাড দ্য গার্ল স্পোকেন টু দ্য ন্যারেটার? কতবার সেই মেয়েটি ন্যারেটারের সাথে কথা বলেছে? এখানে কিন্তু আমাদের অপশান বি টোয়াইস হয়ে যাবে, অর্থাৎ একবার কিন্তু বাস্কেট নেওয়ার জন্য বলেছিল, আর একবার যে আপনি কি আরেকবার বাস্কেট, মানে আপনি কি শিওর যে আপনি বাস্কেটটা নিতে চাইছেন না? দুটোবার কিন্তু কথা বলেছিল, ওটা এখানে টোয়াইস উত্তর হয়ে যাচ্ছে। দেখো, এখানে আটে কি বলছে, হোয়াট ফিলিং ডিড দ্য ন্যারেটার হ্যাভ ফর দ্য গার্ল? ন্যারেটারের এখানে কি অনুভূতি আছে সেই মেয়েটির জন্যে? দেখো, এখানে কিন্তু আমরা সবাই জানি যে এখানে কিন্তু অপশান সি হয়ে যাচ্ছে, টেন্ডারনেস, মানে অর্থাৎ এখানে একটা কিন্তু কোমল অনুভূতি এবং রেসপন্সিবিলিটি, যে সেই মেয়েটি একা ঘুরছে, ঠিক আছে, কী ব্যাপার সেটা কিন্তু জানতে চাইছে। অর্থাৎ এক কথায় আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই, এখানে কিন্তু একটা ভালোবাসার দিক কিন্তু এখানে ফুটে উঠেছে। দেখো, নয় কি বলছে, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার গ্র্যান্ড মাদার নট প্লিজড? ন্যারেটারের এখানে যে গ্র্যান্ড মাদার আছে অর্থাৎ দিদা আছে, কেন খুশি নয়? দেখো, এখানে কিন্তু অপশান বি উত্তর হচ্ছে, হি স্টেড অনলি এ শর্ট টাইম, অর্থাৎ সে কিন্তু খুব কম সময়ের জন্য ছুটি কাটাতে আসে, সেই কারণে। দেখো, দশে বলছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর রিটার্ন টু দেউলি লেটার? দেখো, এখানে কিন্তু আমাদের যে অপশান দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টু সি দ্য বাস্কেট গার্ল আগেন, ওই যে বাস্কেট গার্লটা আছে তাকে দেখার জন্যেই কিন্তু দেউলিতে ফিরছিল। দেখো, এখানে কি বলছে এগারোতে, হোয়াট চেঞ্জ হ্যাড হ্যাপেন্ড অ্যাট দ্য স্টেশন? কি স্টেশনে চেঞ্জ ঘটেছিল? দেখো, বলছে নিউ প্ল্যাটফর্ম, নিউ ট্রেন, নিউ স্টেশন মাস্টার। এখানে কিন্তু আমাদের যে অপশান সি অর্থাৎ নতুন স্টেশন মাস্টার এসে গিয়েছিলো, সেই কারণে কিন্তু এখানে আমরা পড়ছিলাম যে সে কিন্তু চিনতেও পারেনি সেই মেয়েটার কথা। দেখো, এখানে বলছে বারোতে বলছে, হু রিমেম্বার দ্য বাস্কেট গার্ল ক্লিয়ারলি? এখানে কে মনে রেখেছিল? দেখো, এখানে কিন্তু অপশান বি হয়ে যাচ্ছে, দ্য টি স্টল ওনার। সেখানে কিন্তু সেই যে টি স্টলটা সেটাই কিন্তু আগেও যা ছিল এখনও তাই ছিল। তো তেরোতে বলছে, হোয়াট ডিড দ্য টি স্টল ওনার সে অ্যাবাউট দ্য গার্ল? টি স্টল ওনার যেখানে চায়ের দোকানওয়ালাটা, সে কি বলেছিল মেয়েটির ব্যাপারে? দেখো, বলছে যে এখানে কিন্তু শি মুভড অ্যাওয়ে, শি ডায়েড, শি স্টপড কামিং, এবং এখানে কিন্তু অপশান সি যে সে কিন্তু আর এখানে আসে না, এটাই বলেছিল। দেখো, হাউ ডিড দ্য টি স্টল ওনার ডিসক্রাইব দ্য গার্লস রিলেশন টু হিম? কীভাবে সে তার সেই রিলেশনটা অর্থাৎ সেই সম্পর্কটা মেয়ের সাথে কী রকম সম্পর্ক ছিল সেই বাস্কেট গার্লের সাথে, কী হিসেবে বলতে বলছে, সিস্টার, ডটার, ফ্রেন্ড, নাথিং টু হিম। বলছে নাথিং টু হিম মানে তার সাথে কোনো সম্পর্কই ছিল না, এটাই কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো, বলছে হোয়াট ডিড দ্য, দেখো পনেরোতে বলছে, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডিসাইড হি মাইট ডু সামডে? লিভ ইন দিল্লি, ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি, স্টপ ট্রাভেলিং, ওয়ার্ক অ্যাট দ্য স্টেশন,
এখানে কিন্তু অপশান বি যে ব্রেক হিজ জার্নি, কারণ দেউলিতে সে যদি একটু তার জার্নিটা ব্রেক করে যাতে সেই মেয়েটাকে দেখতে পায়। এখানে কিন্তু ন্যারেটারের ক্ষেত্রে একটাই কারণ আসছে যে সে কিন্তু কোনোভাবে এই মেয়েটাকে দেখার জন্যে সব রকম চেষ্টা চালাচ্ছে। এখানে দেখো, হোয়াট হ্যাড দ্য গার্ল স্টোলেন ফ্রম ন্যারেটর। এখানে বলছে যে মেয়েটি ন্যারেটারের কী চুরি করেছে, এখানে কিন্তু হিজ হার্ট হবে, ঠিক আছে। তারপরে বলছে হোয়েন ডিড দ্য ন্যারেটর আগেন পাস থ্রু দেউলি ডিউরিং কলেজ। এখানে কোন সামার অর্থাৎ কোন সিজনের কথা বলছে, উইন্টার, সামার, স্প্রিং, এখানে কিন্তু সি অর্থাৎ সামারের কথা বলছে, কারণ সে সামার ভ্যাকেশন সেখানে কাটাতে যেত। দেখো, হোয়াট ডিড দ্য 18তে বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটার লুক ফর ইচ টাইম দ্য ট্রেন স্টপড। কী দেখতো, সেই বাস্কেট গার্লটাকেই কিন্তু দেখতো। দেখো 19 বলছে হোয়াই ডিড নট দ্য ন্যারেটার ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। কেন সে সেখানে কিন্তু দাঁড়ায়নি, কারণ দেখো এখানে যেটা উত্তর হবে সেটা কিন্তু হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ। সে কিন্তু সত্যির থেকে ভয় পায় সেই কারণেই। দেখো, হোয়াট পসিবিলিটি ডিড দ্য ন্যারেটার ইম্যাজিন অ্যাবাউট দ্য গার্ল। সম্ভবত কী সে মেয়েটির ব্যাপারে কল্পনা করতে পারছে। সে মুভড অ্যাবর্ড, সি ওয়াজ ম্যারেড, সি বিকেম রিচ, সি ওপেন শপ। এখানে কিন্তু সি ওয়াজ ম্যারেড, কিন্তু এখানে যে সে হয়তো তার সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। দেখো দেখো 21 বলছে হোয়াট এলস ডিড হি ফিয়ার মাইট হ্যাভ হ্যাপেন টু হার। সে কোন ভয়টা পাচ্ছে যে তার সাথে কী ঘটতে পারে। দেখো এখানে কিন্তু দেখো এখানে অপশান সি যে তার হয়তো শরীর খারাপ হয়ে গিয়েছে, এটাই কিন্তু আরেকটা ভয় করছে। বলছে ফর হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ন্যারেটার কন্টিনিউ পাসিং থ্রু দিল্লি। দেখো কত বছর এখানে ন্যারেটার এই দেউলি দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অপশান সি মেনি ইয়ার্স, ঠিক আছে, কোনো কিন্তু স্পেসিফিক ইয়ার বলেনি, অনেক বছর যাচ্ছে। দেখো অপশান 23, দেখো কোয়েশ্চেন 23 বলছে ফ্রম হোয়ার ডাজ দ্য ন্যারেটর ইউজুয়ালি লুক আউট ফর দ্য গার্ল। এখানে ন্যারেটর কোথায় দেখো বলছে যে সে মেয়েটিকে দেখার জন্যে এ লুক আউট করছে, অর্থাৎ এখানে খোঁজার চেষ্টা করছে। দেখো এখানে কিন্তু প্ল্যাটফর্ম, এখানে কিন্তু ক্যারেজ উইন্ডো এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে হোয়াট ডাজ দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট। এখানে ন্যারেটর কিসের ব্যাপারে কিন্তু একদম চমকে উঠছে। দেখো লাইফ ইন দেউলি, ট্রেন স্কেডিউল, তারপরে বলছে ওয়েদার, হি স্টাডিজ। এখানে কিন্তু লাইফ ইন দেউলির কথা বলা হয়েছে। দেখো হোয়াই ডাজ হি নট স্টপ অ্যাট দেউলি ইভেন নাও। কেন সে এখানে এখনও দেউলিতে দাঁড়ায়নি, কারণ দেখো এখানে বলছে বি হি প্রেফার্স ড্রিমিং। সে কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, সে বাস্তবতাকে ভয় পায় বা সত্যিকে ভয় পায়। এখানে কিন্তু এই জিনিসটা মনে রাখবে, এই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন আসবে যে কবি কী ভয় পায়। সে কিন্তু সত্যিটাকে ভয় পায়, অর্থাৎ বাস্তবকে ভয় পায়। দেখো এখানে বলছে 26 হোয়াট কাইন্ড অফ আইস ডিড দ্য গার্ল হ্যাভ। মেয়েটার চোখটা কেমন ছিল, ডার্ক এবং ইমপেশেন্ট আইস ছিল, ঠিক আছে। দেখো তারপরে 27 বলছে হোয়াট ইমোশন ডাজ দ্য ন্যারেটর ফিল হোয়েন হি ক্যান নট ফাইন্ড হার। কী ইমোশন অর্থাৎ কী অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল ন্যারেটর যখন সে খুঁজে পায়নি সেই মেয়েটাকে। দেখো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অবশ্যই হতাশ হয়েছিল। 28 বলছে হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স কল হিজ হোপ অফ মিটিং দ্য গার্ল অগেইন। কী বলছে, দেখো 28 এখানে কিন্তু অপশান বি এ গেম, অর্থাৎ এটা একটা খেলা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো হোয়াট ডাজ দ্য ন্যারেটার প্রেফার টু ডু ইনস্টেড অফ নোয়িং দ্য ট্রুথ। সে কিন্তু এখানে দেখো কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আশা করছে এবং সে কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসছে, যে সে কিন্তু বাস্তবতাটাকে ছুঁইতে চাইছে না। দেখো এখানে বলছে যে হোয়াট ডাজ দ্য ন্যারেটর অলওয়েজ এক্সপেক্ট হোয়েন হি পাসিং দেউলি। সে কী আশা রাখছে সে যখন সেখান দিয়ে যাচ্ছে, যে সে কিন্তু সেই হাসির মুখটা আবার দেখতে চায়, অর্থাৎ সেই মেয়েটার মুখটা কিন্তু আবার সে দেখতে চায়। তো তোমাদের বলি, যারা থার্ড সেমিস্টারে নোটস নেবে ভাবছো, এরকম সব রকম সাজেস্টিভ প্লাস টু অল নোটস তোমরা পেয়ে যাবে গ্রামার সমেত, একদম 100 টাকার ভিতরে। তারা কিন্তু মেসেজ করতে পারো এই নাম্বারে। অবশ্যই তোমরা কিন্তু একদম কমন পাবে পরীক্ষার হলে, যেমনটা আমি আগের থার্ড সেমিস্টারে দিয়েছিলাম।